জুলাইয়ের উত্তাল দিনগুলোতে যখন বিভিন্ন বাহিনীর নির্বিচার গুলি চলছিল, তখন ছাত্র জনতার পাশে দাঁড়ান সাবেক সেনা কর্মকর্তারা। রাজপথে উচ্চকণ্ঠে স্লোগান তুলে তারা বলেছিলেন, জনগণের ওপর আর গুলি নয়, তবে এজন্য তাদের ওপর দিয়ে গেছে অনেক ঝড়। হিরণ খানের রিপোর্ট। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান দমাতে পুলিশ, র্যাব, বিজিবিও যখন হিমশিম খেয়ে যায়, তখন গদি বাঁচাতে মরিয়া শেখ হাসিনা। 19 জুলাই মধ্যরাতে কারফিউ জারি করে নামানো হয় সেনাবাহিনী। রাজধানীর কয়েক জায়গায় ছাত্র জনতার উপর দেশপ্রেমিক বাহিনীর গুলি চালানোর ঘটনায় মানুষের মাঝে দেখা দেয় ক্ষোভ আর হতাশা। দেশের সামগ্রিক পরিস্থিতি চরম সংকটময় হয়ে উঠতে থাকলে ঢাল হয়ে রাজপথে নামেন সাবেক সেনা কর্মকর্তারা। বিক্ষোভ করেন রাজধানী রাও ক্লাব, মহাখালী ও মিরপুর ডিওসি সহ বিভিন্ন এলাকায়। একটা স্বাধীন দেশে সোনার বাংলা করেছিলাম যে হেসে খেলে আমরা কাটাবো, এইটাই তাই পরিণতি। একটা চেয়ারের জন্য এত রক্ত ঝরে। জনগণের উপর আর গুলি না করার আহ্বান জানান সেনাবাহিনীর প্রতি। সে সময়ের স্মৃতিচারণ করলেন তাদেরই কয়েকজন। স্বৈরাচারের যে এরকম একটা নৃশংস চেহারা হতে পারে, এটাতে আমরা অত্যন্ত সবাই ব্যথিত। কোনোভাবেই শেখ হাসিনাকে আর পার পাইতে দেওয়া যাবে না। বাট অ্যাজ উই আর রিটায়ার্ড, আমাদের কোনো লিমিটেশন নাই। ওইটা চিন্তা করি না যে আমাদেরকে কেউ গুলি করবে না, আমাদেরকে গুলি করতে পারে, এটা চিন্তা করেই কিন্তু আমরা গেছি। তারা জানান, সাবেক সেনা কর্মকর্তা হয়েও সে সময় অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলাটা সহজ ছিল না, বরং সইতে হয়েছে অনেক ঝড়ঝাপটা। 4 তারিখ রাত্রেবেলা সাম সিনিয়র অফিসার, আই উইল নট নেম হিম, আমাকে টেলিফোন করছে। আমাকে বলে, স্যার আপনি এটা যে দিচ্ছেন, এটা কি আপনি জানেন এটার ইমপ্লিকেশন? আমাকে কিছু জানার নাই, আমরা এটা যাচ্ছি কালকে। বলে, স্যার রাও, আমি কোথায় জানাবো? স্যার রাওয়ার সামনে। একবার রাও তো বন্ধ থাকবে। আমাকে রাও বন্ধ থাকলে রাওয়ার সামনে রাস্তায় করবো। আমাকে কিছুদিন গোয়েন্দা সংস্থা ফলো করেছে, ওর 4-5 দিন, এবং এক পর্যায়ে তারা আমাকে তাদের ওখানে দাওয়াত দিয়ে নিয়ে কিভাবে বক্তৃতা দিতে হবে, রাজনৈতিক বক্তব্য, সেটা শেখানোর চেষ্টা করেছে। তবে গত 1 বছরে জুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে বাস্তবায়নের যে ফারাক, তা পীড়া দেয় তাদের। উপদেষ্টা পরিষদটা অন্যরকম হতে পারত, যেভাবে শপথ নিল সেই শপথটা অন্যরকম হতে পারত। এখানে বিপ্লবের অনেক বিচ্যুতি ঘটছে। যদি এটা সঠিকভাবে, সঠিক পথে, সঠিক গাইডেন্সে যদি এটা এগুতো, তাহলে আমাদের এর চাইতে হয়তো আমরা আর একটু ভালো থাকতাম। অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত জনগণের সাপোর্ট, নিরীহ জনগণের সাপোর্ট পাওয়ার পরেও সংস্কার বা কোনো কিছু জাতির যেটা আশা ছিল সেটা করতে পারে নাই। তাহলে আরেকটা সরকার আসতে পারে ভোটের মাধ্যমে, তারা কি আদৌ এই কাজ করতে পারবে কিনা, সেটা কিন্তু বড় একটা কোশ্চেন। কিন্তু জুলাইয়ের উত্তাল দিনে সাবেক সেনা কর্মকর্তারা বলছেন, ভবিষ্যতেও দেশের যে কোনো সংকটে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে দ্বিধা করবেন না তারা। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার কথা সবসময়ই আমাদের মাথার পিছনে থাকে। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।